বেসরকারি খাতের উৎপাদন বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিনিয়োগ বৃদ্ধি করা না গেলে কর্মসংস্থান হবে না, এতে অস্থিরতা বাড়বে। গণতান্ত্রিক অর্থনীতির আকাঙ্ক্ষা অর্জন করতে হলে নতুন প্রবৃদ্ধি মডেলের প্রয়োজন। অবস্থা উত্তরণে আগামী সরকারকে মনোযোগ দিতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিট 2025-এ এমন তাগিদ দেওয়া হয়। বলা হয়, আর্থিক নীতি সহজ করা দরকার, প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করতে হবে, মূলধন সংকট, অবকাঠামো দুর্বলতা, দুর্বল নীতি, প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করা দরকার। বলা হয়, রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে অর্থনীতির গতি ত্বরান্বিত হবে না। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ সংকটে রয়েছে। অপচয়মূলক প্রকল্পে জনসাধারণের বিনিয়োগ চলে গেছে। সাদাহাতির প্রকল্পগুলোর অর্থনীতিতে বিভিন্ন নেতিবাচক প্রভাব রয়েছে। ব্যয়বহুল ঋণ দিয়ে অর্থায়ন করায় নেতিবাচক প্রভাব আরও বৃদ্ধি পাচ্ছে। জানানো হয়, আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ অতিরিক্ত মূল্যায়ন এবং মূলধনের ভুল বরাদ্দের দিকে পরিচালিত করে।